গুড মর্নিং। আর আজকের গুড মর্নিংটা হচ্ছে দিরাংয়ের ডিজং হোমস্টে থেকে। আজ 13 মে আর সময় হলো সকাল 7টা। অরুণাচল ট্রিপে আজ আমাদের 4th ডে। আজ আমরা দিরাং থেকে তাওয়াং পর্যন্ত যাব। আমরা সবাই রেডি হয়ে গেছি, লাগেজ বাঁধা হয়ে গেলেই বেরোব। তবে একটু আগে হোমস্টের একজন স্টাফ এসে আমাদের বলে গেল হোমস্টের মালিক নাকি যাবার সময় আমাদের দেখা করে যেতে বলেছে। কেন বলল সেটা তো বুঝলাম না। টাকা পয়সা তো গতকালই পেমেন্ট হয়ে গেছে। দেখা যাক, গিয়ে দেখি কেন ডেকেছে। তো গতকাল আমরা দেখেছিলাম মন্ডলা টপ, শান্তি ভ্যালি আর দিরাং মনেস্ট্রি। দারুণ জায়গা। ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন আর এন্ড স্ক্রিনে দেওয়া আছে। দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ 13 মে, এখন বাজে 8:41। তো আজ আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আজ আমরা দিরাং থেকে তাওয়াং পর্যন্ত যাব। মোটামুটি ডিস্টেন্স হবে 140 কিলোমিটারের মতো। আর রাস্তায় যা যা পড়বে সেগুলো দেখব। তো চলুন যাওয়া যাক। আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, আজকে রিফিলটা করে নিই। 83.54 ডিজেল আর পেট্রোল হচ্ছে 94.49। ফুল করে দিন দাদা। $3.64, 343 টাকা 94 পয়সা পেট্রোল নেওয়া হয়ে গেল। এবার আমরা আবার স্টার্ট করলাম। হোমস্টে থেকে যখন আমরা বেরোলাম তখন আমাদেরকে সাদা রঙের একটা উত্তরীয় গলায় পরিয়ে দিয়ে হোটেলের মালিক আমাদেরকে বেস্ট উইশেস, জার্নি যাতে ভালো হয় এবং আমাদের ফ্যামিলি এবং পরিবারের লোকজন যাতে ভালোভাবে থাকে আর আমাদের যেন শরীর স্বাস্থ্য ঠিকঠাক মতো থাকে, এই ধরনের কিছু উইশ করে আমাদের পাঠালেন। এর আগে এই জিনিসটার কোনো অভিজ্ঞতা আমার ছিল না, এইবার ফার্স্ট টাইম এই জিনিসটা দেখলাম। তো ভালো লাগলো। বুদ্ধিস্ট কালচারে এইরকমভাবেই মানে কেউ যখন জার্নিতে বের হয় তাকে গুড উইশেস দেওয়া হয়, যেটা শুনলাম আর কি ওনাদের কাছে। আর গলায় যে আমাদের উত্তরীয়টা পরিয়ে দিল ওটাকে ওনাদের ভাষায় বলছে খাদা। তো জানি না আমি ঠিক উচ্চারণ করতে পারলাম কি না, ওরকমই শুনলাম আর কি। ওটাকে বলে ওরা খাদা। তারপর কয়েকটা ফটো তোলা হলো। ফটোগুলো আমরা ইনস্টাগ্রামে আপলোড করব, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। এদের আতিথেয়তায় আমি মুগ্ধ এবং এদের আতিথেয়তা আমার খুব ভালো লেগেছে। তাই অবশ্যই আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি এইদিকে ভিজিট করেন তাহলে অবশ্যই এই হোমস্টেকে আপনারা কনসিডার করতে পারেন। এখান থেকে তাওয়াং 134 কিলোমিটার আর শিলাপাস 57 কিলোমিটার। আমরা এখন যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি এটা হলো নুকমাদুং ওয়ার মেমোরিয়াল। তো জায়গাটা অনেকটা এই রকম। নুকমাদুং ওয়ার মেমোরিয়াল 18 নভেম্বর 1962 ভারত চীন যুদ্ধে শহীদ ভারতীয় জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে দিরাং থেকে শিলাপাস যাওয়ার পথে 1.5 একর জমির ওপর অবস্থিত একটি স্মৃতিসৌধ। মূল স্মারকটি 25 ফিট উঁচু
আর এর প্রবেশদ্বারটি বৌদ্ধ শৈলীতে তৈরি একটা মঠের প্রবেশদ্বারের মতো। আর স্মৃতিসৌধের পাশে সেই দুর্ভাগ্যজনক দিনে শহীদ হওয়া জওয়ানদের নামের তালিকা সম্বলিত পাথরের ফলক রয়েছে। এখানে সমস্ত বীর শহীদদের নাম লেখা রয়েছে। বিআরও কিন্তু এই ধরনের রিমোট পাহাড়ি এলাকায় অসাধারণ কাজ করেছে। এই শুধু যে ঝাঁ চকচকে রাস্তা বানিয়েছে শুধু তাই নয়, এই রাস্তার ধারে এই ধরনের বোর্ডও লাগিয়েছে। এই যেমন আমাদের সামনে একটা বোর্ড রয়েছে, এতে লেখা রয়েছে মাইন্ড অন দ্য ড্রাইভ, হ্যান্ডস অন দ্য হুইল, আইস অন দ্য রোড। তো এই সমস্ত কাজগুলি সত্যি প্রশংসার যোগ্য। শিলাপাস 13, তাওয়াং 90, যশবন্তগড় 34। হঠাৎ করে ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেল। আমরা এখন মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। মেঘগুলো যেন রাস্তায় নেমে এসছে। বোঝা যাচ্ছে কিনা ঠিক ক্যামেরাতে, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। নাম না জানা কত ফুল রাস্তার ধারে ফুটে রয়েছে। দারুণ লাগছে জায়গাটা, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। এগুলো কুয়াশা না, মেঘ। মেঘই হবে, একদম রাস্তাকে অন্ধকার করে দিয়েছে। খুব সাবধানে দেখে দেখে চলতে হবে। ওই সামনে গাড়িটাও দেখা যাচ্ছে না। খুব সাবধান, খুব সাবধান। উল্টো পাশ থেকে কোনো গাড়ি এলে দেখাই যাবে না। আর যা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ক্যামেরাটা হাতে ধরে রাখাই মুশকিল, প্রচণ্ড ঠান্ডা। এখন আমরা শিলাপাসে এসে উপস্থিত হয়েছি। তো হঠাৎ করে মেঘে ঢেকে গেল, কিছুই দেখা যাচ্ছে না। শিলাপাসের গেটটা, শিলাপাস 13,700 ফিট। ওয়েলকাম টু তাওয়াং। এই হলো শিলাপাস, শিলাপাসের গেট। তাওয়াং গেটের পাশেই এখানে একটা ক্যাফে আছে। তো দেখি এখানে কিছু খাবার পাওয়া যায় কিনা। রেড চাট এইরকম। আমরা এখন শিলাপাসের পাশে যে ক্যাফেটেরিয়া রয়েছে সেটার ভেতরে। তো ম্যাগি অর্ডার করা হয়েছে আর কফি, ম্যাগি আর কফি অর্ডার করা হয়েছে। যদিও আমি কফি খাবো না, আমি চা খাবো। তো ঠান্ডা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। আর 13,700 ফিট উপরে আছি। হ্যাঁ, এখন 13,700 ফিট ওপরে আমরা। আর এখন ঘড়িতে বাজে 11:30। চা চলে এসছে। गर्मा गर्म मैगी चला आया अभी। শাবাশ, আমি ট্রেটা নিলাম মেরে লাল। শিলাটপের উপরে এই বুদ্ধদেবের মূর্তি। এখানে একটা লেক আছে, উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। এই হচ্ছে গেট, গেটের পাশে এই যে বুদ্ধ মূর্তি। এই হলো শিলাপাসের গেট, আর এই হচ্ছে লেক। আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের ওপর দিয়ে মেঘ ভেসে ভেসে আসছে। আর এই দিকটায় পাহাড়ের ওপরে বরফ জমে রয়েছে। ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, বোধহয় অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে খালি চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে, লাগছে খুব দারুণ। ওয়ান্স ইন এ লাইফ টাইম অবশ্যই এই জায়গায় আসা উচিত এবং দেখা উচিত। সত্যি কি সুন্দর জায়গাটা।
শিলাপাস থেকে আমরা এবার রওনা হয়ে গেলাম। আর এই হচ্ছে লেক, দারুণ সুন্দর। শিলাপাসের পাশে যে লেকটা, সেই লেকটা ওপরে পাহাড়ে বরফ জমে রয়েছে, একটু আগে দেখিয়েছিলাম আমি। এখন সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শিলার ভিউ পয়েন্টটা। এখানেও একটা লেক আছে। हम लोग खुद कुक करते हैं, खुद खाते हैं। हम आपके साथ फोटो निकालेंगे। हाँ जरूर जरूर। अच्छा अच्छा अच्छा। हम लोग को इधर ठंडी ज्यादा लगता है, बॉम्बे में तो ठंडी। हाँ 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 हाँ, इधर ठंडी बहुत ज्यादा है। अच्छा आप दोनों फ्लैग लेकर, ठीक है, हम लोग साइड में। अरे वाह, फ्लैग भी है। किसी को बोलो फोटो निकालने को। ऐसा करेंगे। All the best. Very best. Happy journey. थैंक यू थैंक यू। आपको भी। सामान कहाँ रखा है फिर आपने? वो देखिए बाइक में बांध के रखे हैं। এই হলো লেক। আমরা লেক গেটটা পার করে লেকের পাশ দিয়ে চলে এসেছি। ও দারুণ জায়গা, দারুণ দারুণ। এখানে রাস্তার কাজ চলছে, আর এই রাস্তাগুলো ওই যে ব্লক দিয়ে তৈরি হয়েছে। প্রথমে রোলার দিয়ে, তারপরে ওই সিমেন্টের ব্লক বসিয়ে বসিয়ে রাস্তাগুলোকে তৈরি করেছে। আগে কেমন ছিল তা জানি না, তো এখন তো এইরকমই দেখতে পাচ্ছি। দারুণ জায়গা বটে। পাহাড়, পাহাড়ের ওপর ছোট ছোট জায়গায় অল্প অল্প সাদা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বরফ। তার ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, আর তার উপরে সূর্যের কিরণ পড়েছে। ও কি যে দৃশ্য! মানে এগুলো কি আর মুখে বলে ভাষায় প্রকাশ করা যায়? আর না ক্যামেরা এগুলোকে বর্ণনা করতে পারে। এগুলো চোখেই দেখতে হবে। ধন্য জীবন, ধন্য। এই জায়গায় যে আসতে পারলাম, আর কোনোদিন যে এই জায়গা দিয়ে আমি আসতে পারবো কখনো ভাবিনি। সত্যি ধন্য জীবন। রাস্তায় এগুলো যে কি পাচ্ছে বুঝতে পারছি না। অনেকটা তিরপাল ধরনের, এর ওপর দিয়েই ওই যে সিমেন্টের ব্লকগুলো পাতবে। ওদিকটা দেখলাম পাতা হয়ে গেছে, তো এই দিকটায় পাতছে। এই দেখো, এই জায়গাটা পাতা হয়ে গেছে সিমেন্টের ব্লকগুলো। আশা করিনি যে এত ভালো ওয়েদার পাবো। এই জায়গায় তো অনেকেরই ভিডিও দেখেছি, তারা এত সুন্দর ওয়েদার পায়নি, তবে আমরা খুব ভালো ওয়েদার পেয়েছি। এই দিকটা দেখো, দারুণ লাগছে, নৈসর্গিক সৌন্দর্য। তবে ঠান্ডা কিন্তু দারুণ, কনকনে ঠান্ডা। এখানে এলে শীতের জামা কাপড় যথেষ্ট পরিমাণ আনা উচিত, এবং গ্লাভস। বাইকে যদি কেউ আসে তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে যে ভালো গ্লাভস যেন সে নিয়ে আসে, রেইন প্রুফ। কারণ কখন যে বৃষ্টি হয় আর কখন যে রোদ ওঠে এখানে বলাই মুশকিল। অরুণাচলের ওয়েদারটা একটু অন্যরকম। এই হঠাৎ বৃষ্টি, আবার বৃষ্টি চলে গেল, আবার রোদ উঠছে, এইরকম ব্যাপার আর কি। কিন্তু ঠান্ডা কিন্তু প্রচণ্ড, কনকনে ঠান্ডা। ওয়াও! এই দিক থেকে একটা পাহাড়, এই দিক থেকে একটা পাহাড়, আর মাঝখানে হচ্ছে মেঘ। এখান থেকে জাং 32, তাওয়াং হচ্ছে 70। শিলা পাস পার হওয়ার পর পড়লো শিলা লেক, আর ওই শিলা পাসের পাশেই হচ্ছে শিলা লেক। লেকটা পার হয়ে রাস্তা এখন নিচের দিকে যাচ্ছে। এখন আমরা ওই দিক দিয়ে যাব। গ্লাভসটা আমি ভুল করে তাপসের ব্যাগে ভরে দিয়েছি, আর ওরা একটু আগে বেরিয়ে গেছে। এখন তো হাত আর রাখতেই পারছি না, এত ঠান্ডা। হ্যাঁ, কিছু একটা আওয়াজ হলো, কিছু একটা আওয়াজ হলো। দাঁড়ান একবার নিয়ে দেখি তো। হ্যাঁ দেখি, বাঞ্জিগুলো ঠিকই আছে। হ্যাঁ না, এটা তো বাঞ্জি তো ঠিকই আছে, এদিকটা সব ঠিকই আছে। খোলেনি, ঠিকই আছে, ঠিকই আছে। মনে হচ্ছে রাস্তায় কিছু পড়েছিল, সেটাতেই লেগেছে। একটা মেটালের আওয়াজ পেলাম, তো মনে হলো গাড়ি থেকে কিছু বোধহয় খুলে বললো নাকি বাইক থেকে। তো
নিচে নেমে দেখলাম, তো কিছু বুঝতে পারলাম না। মনে হয় কিছু আমাদের বাইক থেকে হয়তো কিছু খুলে পড়েনি, হয়তো রাস্তায় কোনো মেটালের টুকরো পড়েছিল, যেটা চাকায় লেগে আওয়াজটা হলো। তবে একটা কথা, আমরা যখন গুরুদংমার গিয়েছিলাম গত বছর সিকিমে, তো ওখানে হাই অল্টিটিউডের জন্য অনেকটাই শ্বাসকষ্ট হয়। তো আমরা কর্পূর টর্পূর নিয়ে গিয়েছিলাম, তা ওই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে, দেখতে পারেন। যদি সিকিম ট্রিপের প্ল্যান করেন আপনারা, তাহলে আমাদের ভিডিওগুলো দেখে তারপরে প্ল্যান করতে পারেন। আর আমরা তখন ওই হাই অল্টিটিউডে শ্বাসকষ্ট হয় শুনেছিলাম, তাই আমরা কর্পূর নিয়ে গিয়েছিলাম। তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, এখানে একটু ব্রেক। ওয়াটারফল কিছুই তো জানি না এটা সম্পর্কে, ভালোই লাগলো, দাঁড়িয়ে গেলাম। চলতে চলতে হঠাৎ করে এই মোবাইলের মাউন্টের এই স্ক্রুটা খুলে পড়ে গিয়েছিল। তো কী করে যে খুললো বুঝতে পারলাম না, তো ভাগ্যিস কুড়িয়ে পেয়েছি। অনেকগুলো এরকম ব্রিজ পেলাম, লোহার ব্রিজ। জং 18। जसवंतगढ़ वार मेमोरियल। 17 নভেম্বর 1962 চীন ভারত যুদ্ধে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির 4th গারোয়াল রাইফেলস রেজিমেন্টের 4th ব্যাটালিয়নের দায়িত্বে ছিলেন রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত। সেই দিন তারা চীনা পিপলস লিবারেশন আর্মির 2টি অনুপ্রবেশ ব্যর্থ করে দিয়েছিল। কিন্তু তৃতীয় অনুপ্রবেশের সময় একটা চীনা এমএমজি তাদের খুব কাছে চলে আসে এবং নির্ভুলভাবে তাদের ওপর গুলিবর্ষণ করতে থাকে। তখন রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, ল্যান্স নায়ক তিলক সিং নেগি এবং রাইফেলম্যান গোপাল সিং গুসাইনের সাথে এমএমজিকে কবজা করার সিদ্ধান্ত নেন। এমএমজি কবজা করে ফিরে আসার সময় নেগি এবং গুসাইন শহীদ হন আর রাওয়াত গুরুতর আহত হন। রাওয়াতের কোম্পানি শেষ পর্যন্ত পিছিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু রাওয়াত সেলা এবং নুরা নামে 2 স্থানীয় মনপা সম্প্রদায়ের 2টি মেয়েকে নিয়ে যুদ্ধ চালিয়ে যান, যারা যুদ্ধ চলাকালীন সময় রাওয়াতের কোম্পানিকে খাবার সরবরাহ করত। এবং রাওয়াতকে একা যুদ্ধ করতে দেখে সেলা এবং নুরা ভারতীয় মৃত সৈনিকদের বন্দুক হাতে তুলে নিয়ে রাওয়াতের সাথে যুদ্ধে সামিল হয়। কথিত আছে এই অসম যুদ্ধ 72 ঘন্টা চলেছিল আর 300 জন চীনা সৈনিক মারা গিয়েছিল। যশবন্ত সিং রাওয়াতকে তার সাহসিকতার জন্য মরণোত্তর মহাবীর চক্র সম্মান দেওয়া হয় এবং এই পোস্টটিতে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল নির্মিত হয়। আর শিলা এবং নুরা, যারা প্রথাগত যুদ্ধবিদ্যা না জানা সত্ত্বেও ওই দিন যশবন্ত সিং রাওয়াতকে সাহায্য করতে গিয়ে মারা যান, তাদের নাম অনুসারে শিলা পাস, শিলা টানেল এবং নুরনাং জলপ্রপাতের নামকরণ করা হয়। এটা হচ্ছে যশবন্তগড় ক্যাফেটেরিয়া। এখানে ধোসা টোসা এই সমস্ত জিনিস পাওয়া যায়। আর যদি জামা কাপড় জ্যাকেট এগুলো দরকার পড়ে তাহলে এই পাশে তোফা। এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল ঠিক উল্টো পাশে। ও ওয়াও, খুব সুন্দর জায়গা। আচ্ছা, এই হলো প্রাইস চার্ট। ধোসা 50 টাকা, রাজমা রাইস 50 টাকা, কারি রাইস প্লাস পকোড়া 50 টাকা, ভ্যানিলা কেক 20 টাকা, কাপ কেক 10 টাকা, ক্রিম রোল 20 টাকা, আলু পরাঠা 50 টাকা, টি অ্যান্ড হট ওয়াটার ফ্রি। থ্যাংক ইউ। ওখানে টাকা জমা দিলে তারপর পাওয়া যাবে কারি রাইস। আর পকোড়াটা শেষ হয়ে গেছে তাই পকোড়াটা দেয়নি।
অনেক যুদ্ধের পর ধোসা পেলাম। অনেক যুদ্ধ আমার কারি শেষ। কারি চাবল শেষ, ধোসা অনেক যুদ্ধ করে পাওয়া গেছে। দেখা যাক কেমন। ভালো লাগবে তোমার? এখানে অনেক কিছুই আছে। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। তো এখন বেরিয়ে গেলাম জাং ওয়াটারফলের উদ্দেশ্যে। এখান থেকে জাং হচ্ছে 17 কিলোমিটার প্রায়। রাস্তা এখনও নিম্নগামী, আর পাহাড়ের ওপর মেঘ আর একটু রোদের ছাটা পড়েছে, ভালোই লাগছে দেখতে। নুরনাং ওয়াটারফলের সামনে টিকিট নিতে হয়। কত টাকা? 160 টাকা। ওয়াটারফলে ঢোকার টিকিট 40 টাকা করে। 160 টাকা লাগলো আমাদের 4 জনের। এই দেখো ওয়াটারফল, ওয়াও, সেই সুন্দর। আর এই হলো নুরনাং ওয়াটারফল। ওয়াটারফল যাওয়ার রাস্তা। কোথা থেকে এসেছেন আপনারা? আচ্ছা আচ্ছা, গুয়াহাটিতে এসেছেন নাকি? গুয়াহাটি থেকে তারপর এখানে। এই সবাই আপনারা নাকি? হ্যাঁ, আমাদের সব ও আমার বর পিছনে আছে, ওর আচ্ছা, পরে আচ্ছা, একটা আচ্ছা। বন্ধু, ও, আমরা সব বন্ধু। এই ওপর থেকে জলগুলো নিচে পড়ছে, নিচে পড়ে কুয়াশার মতন সব ছিটিয়ে যাচ্ছে। আমরা তো রেনকোট পরে এসেছি, সেই জন্য বাঁচবা। তবে এখানে যদি কেউ শুধু জামা কাপড়ে আসে তাহলে ভিজে যাবে। আর এই সেই জায়গা যেখানে শাহরুখ খান আর মাধুরী দীক্ষিত অভিনীত পয়লা সিনেমার তানহাই তানহাই গানটার শুটিং হয়েছে। ওয়াটারফলের সামনে একটা ছোট্ট ক্যাফে আছে, সেখান থেকে কফি নিয়ে খাওয়া চলছে। এই হলো সেই দোকান। অনেকটা সময় নুরনাং ওয়াটারফলে স্পেন্ড করার পর আমরা এখন বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। আজকে আর কোথাও ঢুকবো না, তার কারণ তাওয়াং পৌঁছাতে পৌঁছাতেই হয়তো সন্ধে হয়ে যাবে। আমরা এখন তাওয়াং ঢুকছি। যাক, অ্যাট লাস্ট আমরা হোমস্টেতে পৌঁছে গেলাম। এই হলো হোমস্টে, খুম হোমস্টে। আর ফোন নাম্বারগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে আসতে পারেন বুকিং করে। ইনি হলেন হোমস্টের ওনার। হোমস্টে ঢুকলাম আমরা, এটাই আমাদের রুম। এই হলো আমাদের রুম, এই হলো বাথরুম, কমোড আছে, এদিকে বেসিন, গরম জলের ব্যবস্থাও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঠিকঠাক। ও রুম হিটারের ব্যবস্থা রয়েছে, জলের বোতল দিয়ে গেল আমাদের। সেই দিকে পর্দা, দেখি পর্দে কা পিছে क्या है। আচ্ছা, এদিক দিয়ে রাস্তা দেখা যায়, এদিক দিয়ে রাস্তা। ओ यहाँ पे पका लेंगे, ठीक है ठीक है ठीक है। हाँ ठीक है, बर्तन हम लोग का थोड़ा बहुत है, जरूरत पड़ेगा तो थोड़ा ले लेंगे। ठीक है। এই হোমস্টেতে রান্না করা খাবারও পাবেন, আবার আমাদের মতো রান্না করে খেতে চাইলে কিচেন ফেসিলিটিও পাবেন। তো আজ আমাদের সন্ধ্যার খাবার ডিম টোস্ট, আর রাতের মেনুতে ভাতের সাথে আছে আলু দিয়ে ডিমের ঝোল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আছে মাধুরী লেক সহ তাওয়াংয়ের সাইট সিন আর বুমরা যাবার পারমিটের বিস্তৃত বিবরণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে
আগামীকালের একটা নতুন ভিডিওতে। টিল দেন, বাই বাই।